ভুয়ো সিম কার্ডের ঘটনা নিয়ে ইসলামপুর থানায় প্রেস মিট করলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি সোম শুভ্র কাপড়ি। এই ঘটনায় ইসলামপুর থানায় দাড়িভিট ও কাশিবাড়ি এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিল ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দাড়িভিট এলাকার গোপাল কুমার সরকার ও সারজুল হক কাশিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ ধৃতদেরকে জেরা করে আরও অনেক তথ্য পেতে পারে বলে মনে করছেন। স্যার বললাম যে এই যে সিম কার্ডগুলো যে তারা অভিযোগ করে যারা মানে করতো ফেক বানিয়ে তারা স্টক করতো বা অন্য কোথাও পাচার করে দিত বা বিক্রি করে দিত, এই সিম কার্ডগুলো থেকে কি কি মানে হতো, মানে কোনো ক্রাইম হতো বা কোনো কিছু একটা তো উঠে আসে আপনাদের? না, এখনো অবধি আমরা সেরকম কিছু পাইনি। জিজ্ঞাসাবাদের পরে আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওনাদের কিভাবে অপারেট করতে এবং ওদের চক্রের সাথে আর কারা কারা জড়িত ছিল। বলছি সেই যে সিম কার্ডগুলো উদ্ধার হয়েছে আর কি, সেই সিম কার্ডগুলো কি প্রত্যেকটা রেজিস্ট্রেশন মানে রেজিস্টার আছে, চালু আছে, চালু সিম? হ্যাঁ, সিমগুলো চালু আছে, কিছু সিম চালু আছে এবং কিছু সিম অ্যাক্টিভেট করতে হয় ওদেরকে। হ্যাঁ, ওটাই বললাম, অ্যাক্টিভ কি করা আছে সব? হ্যাঁ, কিছু সিম অ্যাক্টিভেট করা আছে অলরেডি। বলছি যে যাদের অ্যাক্টিভ করা আছে, নিশ্চয়ই সিম অ্যাক্টিভ করার পরে আমার সিম আমি অ্যাক্টিভ করালাম, আমি নিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা অ্যাক্টিভ করে নিয়েছে, তার মানে ওই ব্যক্তিগুলো যাদের নামে আর কি এই সিম কার্ডগুলো রয়েছে, তাদের কি জানানো হবে যে তাদের নামে সিম বের হয়েছে? না, ডিটেলস গুলো একটু আমরা পরে বলবো। আগে আমাদেরকে এটা কনফার্ম হতে হবে যে কিভাবে ওনারা কি করতেন, সেটা ওনাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা বলতে পারবো যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি সিমগুলো যাদের নামে আছে এই মুহূর্তে রেজিস্টার অ্যাক্টিভ সিমগুলো, সেই ব্যক্তিগুলো তো আছেন, তো সেই ব্যক্তিগুলো তারা তো জানেন না যে সিমগুলো আছে, কারণ যদি জানতো তাহলে সিমগুলো তাদের কাছে থাকার কথা। এখানে আছে, তার মানে তাদেরকে তো জানাতে হবে যে আপনাদের নামে সিম বেরিয়েছে। সেটা যেটা আমাদের লিগ্যাল প্রসেস থাকবে সেভাবে আমরা আগাবো, কিন্তু এখন এই মুহূর্তে কি মোডাস অপারেন্ডি ওদের ছিল বা কিভাবে ইউজ করতো বা কি পারপাসে ইউজ করতো সেটা জিজ্ঞাসাবাদের পরেই আমরা জানতে পারবো। স্যার বললাম যে এই যে মানে আপনারা কিভাবে সোর্স পেলেন বা কোথাও থেকে কোনো সাইবার বা কলকাতাতে কোনো রকম ইনফরমেশন এসেছিল আপনাদের? কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল, সেটার উপর আমরা ওয়ার্কআউট করি আমাদের জেলা পুলিশ। ওয়ার্কআউটের পরে আমরা যখন কনফার্ম হই তখনই আমরা এটা অপারেশনটা করি। বলছি মালদাতেও কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে ডি কোম্পানির নামে মালদা যে ইংলিশ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, উনাকে ফোন করা হয়েছিল এবং 20 লক্ষ টাকা চাওয়া হয়, যদি অনদায় তার পরিবারের উপরে হামলার একটা ধমকি আসে। এরপরে সেই তদন্তে পুলিশ নেমে দেখে যে ফেক সিম কার্ড দিয়ে কেউ কারা ফোন করেছে। তো আপনার কি মনে হয় যে এই ফেক সিম কার্ড গুলো দিয়ে কি এরকম মানে কর্মকাণ্ড করা হতে পারতো? না, এখন সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কারণ ওনারা কি মোডাস অপারেন্ডি নিয়ে এটা করেছেন সেটা আমাদের জিজ্ঞাসাবাদের পরেই ক্লিয়ার হবে। কজনকে গ্রেফতার করা হয়েছে? এখন অব্দি দুজনকে গ্রেফতার করা হয়েছে, একজন গোপাল সরকার তালিমি আর সারজুল হক জগতাগাঁও। কি করতেন ওনাদের এই ডিস্ট্রিবিউটার ছিলেন ওনারা সিমের। বলছি কি কারণে প্রেস মিট একটু বলেন বিস্তারিত। ম্যাটারটা হচ্ছে আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশন বেসিসে ইসলামপুর সাইবার পিএস থানা একটা রেড করে। সেই রেডে আমরা দুজন আসামিকে ধরতে পারি যারা অ্যাকচুয়ালি ফেক সিম একটা চক্রের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে একজন হচ্ছে গোপাল সরকার দাড়িভিটের এবং আরেকজন হচ্ছে সারজুল হক জগতাগাঁও। তো ওনাদের দুজনের কাছ থেকে আমরা 37টা সিম এখনো অবধি সিজ করেছি। ওনাদেরকে ওনাদের এগেইনস্টে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে এবং ওনাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। না, এখনো অবধি আমরা সেরকম কিছু পাইনি। জিজ্ঞাসাবাদের পরে আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি চক্রের সাথে অপারেট করতে এবং ওদের চক্রের সাথে আমরা কিভাবে সেই সিম কার্ডগুলো উদ্ধার হয়েছে আর কি, সেই সিম কার্ড যে ইনফরমেশনটা রেজিস্টার আছে, চালু আছে, ইনফরমেশন আমাদের কাছ থেকে চালু আছে, কিছু সিম চালু আছে এবং কিছু সিম চলছে, কিছু অ্যাক্টিভেট করতে হয়। তো সেই ইনফরমেশন বলছি আমরা ওয়ার্কআউট করি, কিছু সিম অ্যাক্টিভেট করে আমরা জানতে পারি কি আমাদের ইনফরমেশনটা পাবো। যাদের অ্যাক্টিভ করা আছে, নিশ্চয়ই সিম অ্যাক্টিভ করার পরে আমার সিম আমি অ্যাক্টিভ করালাম, আমি নিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা এখন অবধি আমাদের কাছ থেকে সেরকম কিছু আসেনি। আমরা এখন ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করবো রিমান্ড পিরিয়ডে। আপনার ডিটেলস গুলো একটু আমরা পরে বলবো, আগে আমাদেরকে এটা কনফার্ম হতে হবে।